এই মুসলমান, আজকে মুসলমান নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগি করো, আমার দিনকে মেনে নাও, আমার আইন হুকুম কানুনকে তোমরা মেনে নাও রে বান্দা। বান্দা শোনো, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করেছি বান্দা, কিন্তু পুনরায় তোমাদের কাছে আমার কাছে ফিরে আসতে হবে। আমরা ফিরে যাব না না? আপনাদের দেশের লোক মরে না? মরে। বর্ডার প্রান্তের লোক তো না মরতে পারে না, কি বলছেন আপনারা? হ্যাঁ, যার ভিতরে জান আছে তাকে তো মরতেই হবে, কিন্তু মরণের পরে আসল জায়গা কোথায় একবার বলুন দেখি, কোন জায়গা? কোথায়? কবর। বিশ্ব নবী বারংবার কবরের কথা জিজ্ঞাসা করে। আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা। মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না রে বাবা। কবর এত কঠিন, আর ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। ডাকে না? গজরে বলুন, ডাকে না? কবরে প্রতিদিন ডাকে। কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি একাকী ঘর, আমি কাউকে চিনি না, আমি কবর, আমল ছাড়া কাউকে আমি চিনি না। আর ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। ডাকে কিনা ধরে বলুন? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাশে বসা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর তো প্রতিদিন ডাকে রে বাবা। ও মুসলমান গো, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। কবরে কাউরির কোনো দাদাগিরি চলবে না, জমিদারি চলবে না, মস্তানি চলবে না, রাহাজানি চলবে না, আত্মহংকার তাকাব্বুর চলবে না।
কবর বড় কঠিন। কবর বলেছে ডানের মাটি বামে যাবে, বামের মাটি ডানে যাবে। ও মুসলমান, আপনার এত সুন্দর বডি, যে বডির দুনিয়ার জমিনে এত অহংকার ছিল, যে বডির এত দাম ছিল, যে চেহারার এত অহংকার ছিল, যে চেহারার এত দাম ছিল, ওই চেহারা বডি মাটিতে খেয়ে নেবে। কিসের অহংকার, কিসের তাকাব্বুর? আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার অহংকার করো না, জমি গাড়ি বাড়ির অহংকার করো না, সম্পদের অহংকার করো না, চেহারার অহংকার করো না, বডির অহংকার করো না রে বান্দা। ওই কবরে তোমার মাটিটা খেয়ে নেবে। কবর বলে রূপ যৌবনে যদি থাকে অহংকার, রূপ যৌবনে যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো হালত থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া। খোদার হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। ও মুসলমান দরদি গো, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালারা, ইমান ওয়ালারা, ওই কবরে আপনাকে প্রতিদিন ডাকে। আর কবর বড় ভয়ঙ্কর। কবরে কাউরির কোনো কায়দা চলবে না। কবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ভালো আমল করবা, ভালো কাজ করবা, তাদের জন্য কবর সুন্দর জায়গা হয়ে যাবে। আর ওই কবর থেকে বাঁচতে হলে আল্লাহর বড় হুকুম কি পালন করতে হবে? জোরে বলুন, কি করতে হবে? নামাজ। একটু গরম লেগে গেছে। মুসলমান দরদি, কবর থেকে বাঁচতে গেলে আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহর বড় হুকুম নামাজ। এই নামাজ মুসলমান পড়ে না, এ নামাজ মুসলমান নামাজের ধারে ধারে না। এ জাতি নামাজ পড়তে চাই না। আল্লাহ নবী শোনেন ঘোষণা, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, চিরতরের জন্য যেদিন বিদায় হয়ে যাবে, নবীজির বুকে বড় যন্ত্রণা, বড় ব্যথা, মাথায় যন্ত্রণা, প্রচণ্ড জ্বর। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া। নবী বলেন, আয়েশা এটা কোন টাইম? বলে, নবী গো এটা হলো আসরের টাইম। বলে, আয়েশা রে, একটা বারের জন্য মসজিদে নববীর দিকে মাথাটা উঁচু করে দাও। মাথাটা যখন উঁচু করা হলো, আল্লাহ নবী বলেন, আয়েশা একটু মাথাটা নিচু করে দাও। মাথাটা যখন নিচু করা হলো, আল্লাহ নবীর বিবি মা আয়েশা দেখছেন নবীজির চোখের দিকে তাকিয়ে নবীজির দুই চোখের কোনো দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন, নবী গো, ও আল্লাহর হাবিবুল্লাহ, ও নবীজি আপনার চোখে পানি কেন বলুন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এ পানি আমার দুঃখের নয়, এ পানি হলো আমার সুখের। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে, আয়েশা গো, কখনো কখনো সুখের হয়ে যায়। বলে, কিরকম? বলে, আয়েশা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও আয়েশা, আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে, কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান নামাজের ধারে ধারে না, সেই মুসলমান মসজিদ চিনে না, সেই মুসলমান মসজিদের আলে যায় না, সেই মুসলমান আজান শুনেও মসজিদে ঢুকে না, চায়ের দোকান
দোকানে, পানের দোকানে, এখানে সেখানে বসে আড্ডা গিবত গিল্লা করি, কিন্তু আল্লাহর ডাকে মুসলমান সাড়া দেয় না। আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, ও আল্লাহওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালারা শুনেলেন, আজ গান করে ভালো করে আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। বিশ্ব নবী মা এসেকে বলেন, আয়েশা ভালো করে শোনো, এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, বদরের প্রান্তে রক্ত ঝরিয়ে দিয়েছি। আয়েশা রে, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 13টি বছর মক্কার জমিনে নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি। ওই কাফের আবু জাহেল আমাকে চিনে না, আমাকে চিনার পরও আমার উপর অকাট্য অত্যাচার করেছে। আয়েশা, আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, আবু জাহেল তার দলবলদেরকে নিয়ে আমি নবী গলাতে গামছা বাঁধিয়ে দিয়ে পেছন থেকে এমন জোরে টান দিত, আমি নবী গো আমার জিহ্বা মুবারক পর্যন্ত বের হয়ে যেত। আয়েশা, আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, আমি যখন সিজদার দিকে রওনা হয়ে যেতাম, ওই আবু জাহেল ছোট ছোট বাচ্চাদেরকে হলিয়ে দিয়ে মক্কার জমিনে আমার ওপর কারা নির্যাতন চালিয়ে গিয়েছে, উটের ভরি নিয়েছে, আমার পিঠের উপর চালিয়ে দিয়েছে। ও আয়েশা, তাইফের ময়দানে রক্ত দিলাম, 13টি বছর ধরে যখন মক্কার জমিনে আমি নির্যাতিত হয়ে গেলাম, অত্যাচারিত হয়ে গেলাম, বেঈমান কাফেররা আমার ওপর যখন স্টিম রুলার চালিয়ে দিল, আমার আল্লাহ বলে, নবী গো, ওগো নবীজি, হাবিবুল্লাহ, আমার দোস্ত, আপনাকে মক্কার জমিনে থাকা চলবে না। কেন চলবে না? মক্কার জমিনটা আপনার জন্য নিরাপদ শহর নয়, আপনার জন্য নিরাপদ নয় গো নবী। আপনি এই মুহূর্তে হযরত আবু বকর আপনার সঙ্গের সাথী, তাকে নিয়ে তাকে সঙ্গে করে আপনি মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে যান। বিশ্ব নবী কিন্তু যেতে চাই না, বারংবার কাবার দিকে লক্ষ্য করে তাকায়। নবী আমার চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে দেয় আর বলে, কাবারে, ওরে কাবা, আমি তো যেতে চাই না, আমি তো তোর ঘরের খিদমত করতে চাই, আমি তো তোর ঘরের খিদমত করতে চাই রে কাবা, কিন্তু আবু জাহেল তার দল বলেরা আমাকে তোর কাবা ঘরের হেফাজত করতে দিল না। ও মুসলমান, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। ও মুসলমান, দরুদি শুনে নাও, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে। আমার আল্লাহ হুকুম করলেন, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকা চলবে না, আপনি তাড়াতাড়ি করে এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবার শোনালেন ঘটনা, নবীকে যেতে দিবে না, নবীকে মেরে দেবে, নবীকে গোল করে ঘেরাও করে নিয়েছে, মেরে দিবে, যেতে দেবে না, নবীকে হত্যা করে ফেলবে, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কিন্তু আমি বলবো, মুসলমান, বলুন তো মারনেওয়ালা কে? আরো জোরে বলুন, কে? জিন্দা রাখনেওয়ালা কে? আল্লাহ যাকে মারে পৃথিবীতে কেউ তাকে বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীতে কেউ তাকে মারতে পারবে না। পারবে গো? জোরে বলুন, পারবে? ইজ্জতের মালিক কে?
বেইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? আরো জোরে বলুন। কোরআন বলে দিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কোরআন কবি কি বলে? রজমানো সিংহাসন ছবি করে দেন, শাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান। আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ না হারে রয়। আছে না গো? কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ইজ্জতের মালিক আমার আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ। আমার আল্লাহর নবী সেজদায় পড়ে গেল, মাবুদ গো আমি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব গো নবী? আল্লাহ আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না, এক মুঠো বালু তুলুন। বালু বুঝেন তো? কি গো বালু বুঝেন না আপনারা? বুঝেন? এক মুঠো বালু তুলুন। ওগো নবীজি এক মুঠো বালু উঠান। বালু তোলার পর আপনি তাশহুদ খানা পড়ে দিয়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন। ওগো নবীজি কাফেরদের মাথাতে বালুখানা ছিটিয়ে দেবেন, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবেন নবী। কিন্তু নবী হাবিবুল্লাহ ও আমার প্যারা দোস্ত, আপনি বালি নিক্ষেপ করবেন, আর আমি কাফেরদের চোখ দুটো বন্ধ করার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআনে বললেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালি নিক্ষেপ করলেন। মুসলমান দরদি আমার ভাইয়েরা, কে মারবে? কে মারবে? মোহাম্মদের গর্দানটা এনে দেবে কে? কে আমার কাছে এনে দেবে? তাকে রাজত্ব দিয়ে দেব, সুন্দরী রমণী দিয়ে দেব, রাজত্ব দিয়ে দেব। মক্কার জমিনে যা চাইবে তাই দেব। কে মারবে বলো? কেউ হাত তোলে না, কিন্তু সবারই তো জানে ভয় আছে না নাই? জোরে বলুন। এই কথা বলেন না। সবারই মনে মনে চায় আমি যদি মুহাম্মদকে মারতে যাই আমি ফিরে আসব, এ জীবনের কোনো গ্যারেন্টি নাই, নাকি বলে? কেন না কেন? সাহাবারা তো কম করে ছেড়ে দেবে না দেবে গো? কথা বলেন না কেন? ছেড়ে দিবে? কখনোই ছেড়ে দেবে না। আল্লাহ নবীকে মারার জন্য কেউ এগিয়ে যায় না। আবু জাহেল চিৎকার করে গলা ফাটিয়ে বলে, কে আছো বলো? আব্দুল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করে দেয়, কে হত্যা করবা? নাউজুবিল্লাহ। কেউ ওঠে না। ওই ময়দানের ভিতরে একজন ছিল বীর পালোহান। কি নাম গো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবা। পরে তো হয়েছিল নাকি? আমি আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি? ইনশাল্লাহ শুনবেন তো? আচ্ছা, কারা কারা উঠে পালাবেন হাত তুলেন দেখি। ওরা বুঝতে পারেনি, হুসে তুলে ফেলাইছে বাবা। হ্যাঁ, জোশে তুলে ফেলাইছে, হুসে লয়, জোশে। ওই মজলিসের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উলঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়ে বলেন, নেতা ওগো আবু জেহেল,
আমি থাকতে কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দনটা না এনে দিতে পারবো, আমি ওমর ততক্ষণ পর্যন্ত পানি গ্রহণ করব না। কত বড় হতভাগা, আমার নবীর গর্দান কাটবে। হ্যাঁ, কত বড় সাহস হয়। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন। হ্যাঁ না, আপনারা সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন নাকি কি? হ্যাঁ আচ্ছা বলেন তো, বাড়িতে যারা যান, বাড়িতে সালাম কে কে দেন? একবার হাত তুলেন দেখি। বিবিকে সালাম দেন কে কে? মিছে কথা বলে হাত তুললে হবে না, সত্য কথা বলে তুলতে হবে। বাড়িতে বিবিকে সালাম দেন কে কে? হাত তোলেন। মাশাআল্লাহ, এই 2-3 জন নাকি? হ্যাঁ, তাও এর মধ্যে কিছু কিছু মাঝে মাঝে ফাঁক দিয়ে ওলা দল দিন, এর মধ্যেও কিছু মাঝে মাঝে ফাঁক পড়ে। কি বলছেন, পড়ে না? পড়ে না? হ্যাঁ, বাড়িতে ঢুকবেন, সালাম দিবেন, দিবেন তো ইনশাল্লাহ। আজকে গিয়ে একবারে চোখ বুঝি দিয়ে দিবেন, বিবি একটু হাসবে নাকি, মৌলবি হয়েছে, ওই 1 দিন 2 দিন বুঝবে, তারপরে আর দেখবেন হাসবে নাকি? হাসবে। নবী বললেন আফসুস সালাম কবুলুল কালাম, আগে সালাম পরে কালাম। সুবহানাল্লাহ, আগে সালাম পরে কালাম। হযরত ওমর যখন কোরআন শুনে যখন দিলটা ঠান্ডা হয়ে গেল, ওমর বলে বললে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাও। ও মুসলমান, ঘরের ভিতরে ছিল নবীর সাহাবা, যার নাম হলো খাব্বাব। কি নাম? যারা বলুন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে এসে বলে, ওমর গো চলো আমি তোমাকে নিয়ে যাই। বলে তুমি কে? বলে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি কোরআনের শিক্ষক। সুবহানাল্লাহ বলুন, কোরআনের শিক্ষক। আজকে একটা কথা আপনাদেরকে শোনাই। আমাদের দেশে ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্যে অঙ্কম্যান, ইংলিশ ম্যান, হ্যাঁ, বাংলা শেখানোর জন্যে আমরা প্রাইভেটের মাস্টার খুঁজি না? ছেলে মেয়েদেরকে শেখানোর লোকে শেখাই নাকি? জোরে বলুন। আমি নিষেধ করব না, অবশ্যই শেখাবেন। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, পয়সাওয়ালা বানান, গাড়িওয়ালা বাড়িওয়ালা বানান, আমি নিষেধ করব না। আপনাকে বানাতে হবে, আপনি বানান। কিন্তু একটা লোক বলুন তো বুকে হাত দিয়ে বলে, মৌলানা ফজলুল সাহেব হুজুর আপনি তো কসবাগের বড় হুজুর, আমাদের ছেলেদেরকে একটা টাইম পড়িয়ে দিয়ে যাবেন, আপনাকে মাসে আমরা 5,000 2,000 1,000 দিব। এরকম লোক পাওয়া যাবে? একটা পাওয়া যাবে? বুকে হাত দিয়ে বলুন। আচ্ছা বলুন তো গো আল্লাহওয়ালারা, আপনারা জ্ঞানী গণিমানী সম্মানী ব্যক্তি, বলুন কবরে আপনাকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইওর নেম? বলবে তো নাকি? হোয়াট ইজ ইওর মাদার, হোয়াট ইজ ইওর ফাদার? এই বলবে নাকি? বলবে না? হোয়াট ইজ ইওর নেম বলবে না? তোমার নাম কি বলো? হোয়াট ইজ ইওর মাদার, তোমার মায়ের নাম কি ছিল বলো? তাই তো নাকি? नो नो कब्र नहीं चलेगा, कब्र में यही पता चलेगा, कब्र में चलेगा मन रब को, बोलो बंदा तुम्हार रब के, मन नबी को, बोलो बंदा तुम्हार नबी के, मैं दीनों का, बोलो बंदा तुम्हार न दिन की छिला। ओ मुसलमान ठीक रखो ईमान, इस्लामेर बाती जेनो डुबायो ना, इस्लामेर बाती जेनो डुबायो ना, इस्लामेर बाती डुबिয়ে দিলে হবে না, কবরে আপনার
আপনাকে নাম জিজ্ঞাসা করা হবে না, কি করেছো বলা হবে, কি আমল করেছো বন্ধু। তোমার আল্লাহ তোমার নবীকে বলো, উত্তর যদি ভালো আর উত্তর যদি খারাপ হয়ে যায়, আপনার আমার মতো পেরেশানি আর জীবনে কেউ পড়বে না। কেন আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দা মরো না গো, যদি মরো ঈমানওয়ালা হয়ে মরো, আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে মরো, খবরদার বেঈমান হয়ে তোমরা মরো না। যদি মরো কলমাওয়ালা হয়ে মরো। আল্লাহ তো কোরআনে বলেছে, আর এক জায়গায় আল্লাহ অন্য জায়গায় বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছে তোমাদের মৃত্যু হবে, তোমরা মরবে। আর অন্য জায়গায় আল্লাহ বলেছে মরো না। কেন মানা করলো? আল্লাহ বললো যদি কোনো মুমিন না হবে, দোয়া করে দেবো নাকি? কি ভাই, দোয়া করে দেবো নাকি? চলবে চলবে? তাহলে একবার তকবীর লাগিয়ে দেন দেখি। না তকবীর তো হইল না। বাংলাদেশ বর্ডারের লোক আপনারা, হ্যাঁ? বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের লোক আপনারা, আর কি গলার আওয়াজ গো? হ্যাঁ, আরো জোরে না, দিন ইসলাম, দিন ইসলাম। এবার একটু একটু হয়েছে বাবা, হ্যাঁ? আবার কোন দিকে টানবো গো? এই ছেলে কে বাতায় এ মাল লাগিয়ে মনে করছে কি না হনুরে ফুল অফ দা পাওয়া। হ্যাঁ, সবকে বসাও। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো, চলো চলো। খেপা বক্তব্য তো কেবল শুরু হইল, থামো নাকি? হুজুর কি বলছে? হ্যাঁ, তবে হ্যাঁ মুসলমান দরদি, আমি বেশিক্ষণ বলবো না, অবশ্যই 11:30 দোয়া দেবো। 11:30 বলি আমাকে না হুজুর। আল্লাহু আকবার। হুজুর বলছে না না চলুক। হ্যাঁ, সারা রাত চললে জাতি দিবে না, তাই নাকি? সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। বিনা চিনির কফি চালিয়েছো? কইছে কই কফি চা বিনা চিনি? চিনি দিও না বা। এটা আমাদের সৌরভ সাহেবের ভাই, ওই ভাতগাছির। আমার খুব মহব্বতের লোক, খুব ভালোবাসার লোক, আমার খুব ভালোবাসে আমাকে, আমিও ভালোবাসি। তার থেকে নদিয়া জেলার মধ্যে হুজুরের সাথে মহব্বতটা আরো বেশি আমার। হ্যাঁ, তার লেগে মাইক ভাল লাগে নাকি? না, ভালো বললে তখন আর ভালো করে দিবেন না, খারাপ বলাই ভালো নাকি, বুঝলেন? মানুষের হুজুর বসে তো জিজ্ঞাসা করেন, মানুষের সামনে ভালো বলতে হয় না কি? মানুষের সামনে ভালো বলতে হয় না, পরে ভালো বলতে হয়, পেছনে নাকি? হুজুর কি বলছেন জোরে বলুন, ঠিক না বেঠিক? হ্যাঁ, মানুষের পেছনে ভালো বলতে হয়। মাইক তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাতগাছির লোকের ভালো, আমি তো জানি। আমি তো নদিয়া জেলায় এমন কোনো গ্রাম নাই জালসা করিনি, কি বলছেন আপনারা বলুন? করেছি না করেনি? হ্যাঁ, তো আপনাদেরকে আজকে বলি একটা কথা, मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से जरा कौन ना नहीं। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসতে পারি না। আল্লাহু আকবার বলুন। মোহতারাম বুজুর্গ দোস্ত, গতকালকে একটা দিন গেছে, সে দিনটার নাম কি জানেন? আমাদের যুবকরা ভালো বলতে পারবে। এই 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 কালো গেঞ্জিওয়ালা, এই এই বসো।
তোমাদের মুত লাগলে দিকে এখানে মুতাবো আমি। রাত্রির 12টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলো, তখন মুত লাগলো বলে যাচ্ছি যাচ্ছি করতে করতে চাঁদকে ফুরিয়ে গেছে পোষা ফুলে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ হ্যাঁ, আর একটু জালসা শুনতে বসি, একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে। হ্যাঁ কি হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাইয়েরা, কি বলছিলাম? হ্যাঁ, আমাদের যুবকরা বলতে পারবে গতকালকে কি দিবস গেলছে? কি দিবস? ভ্যালেন্টাইন, ভালোবাসা দিবস, বেহেয়া দিবস, কুত্তা কুত্তির দিবস। কুত্তা কুত্তি মুখকে ঢাকি দিয়ে গামছা চলছে একবার। বাংলাদেশ আবার বেশি, আমাদের ইন্ডিয়া তো যা আছে আছে, বাংলাদেশে একবারে ওপেন বাবা, একবারে খোলামেলা। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, বাংলাদেশের ছেলেরা মেয়েরা তো আরো লীলজ্জ বেহাইয়া। বাংলাদেশের যুবক যুবতীরা একবারে লীলজ্জ বেহাইয়ার বেহাইয়া ওরা অধিকাংশ। আমাদের দেশের তো আছেই, ওটা একটা মুসলিম দেশ। কি দেশ? বাংলাদেশের লোক শুনতে পাইছে নাকি মাইকে বা? হ্যাঁ শুনতে পাইছে? তা শুনুক না শুনুক কত কোনো যায় আসে না, আমার নট এলাও। কি বুঝছেন আপনারা বলুন? আমরা ইন্ডিয়ান লোক কাউকে ভয় করে? কি বুঝছেন? আমরা ভয় করে? আমরা ভয় করা ফিলিয়ার লয়। একটা কথা আপনাদেরকে আজকে শুনিয়ে দিই, পৃথিবীর জমিনে যতগুলা দেশ আছে, যতগুলা দেশ, প্রত্যেকটা দেশের ঘটনা আজকে আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে বলেছি। শোনেন, কোনো দেশে যদি 8 কোটি থাকে, কোনো দেশে 7 কোটি লোক আছে মুসলমান, কোনো দেশে 18 কোটি আছে, কোনো দেশে 15 কোটি আছে, কোনো দেশে 10 কোটি আছে, কোনো দেশে 2.5 কোটি আছে, কোনো দেশে 1.5 কোটি আছে। কি বুঝছেন আপনারা বলুন? কিন্তু ভারতবর্ষের মাটিতে 35 কোটি মুসলমান। কি বলছেন আপনারা বলুন? কথা বলে না? হ্যাঁ, 35 কোটি মুসলমান, 35 কোটি মুসলমান ভারতবর্ষের মাটিতে। সারা পৃথিবীর জমিনে কোনো দেশে মুসলমান এত মুসলমান নেই। আজকে আমাদের দোষ নাই, আজকে গোটা ভারতবর্ষের 35 কোটি মুসলমান আজকে যদি টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা হয়ে যেত, গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদেরকে দিকে ভয়ে কাঁপত কিনা জোরে বলুন? কথা বলে না কেন? ভয়ে থরথর করে কাঁপছে, কাঁপত তারা। কিন্তু এই জাতি দাঁড়িয়ে রাখবে না। যুবকরা কেন দাঁড়িয়ে রাখলে বিয়ে হবে না, মেয়ে পছন্দ হবে না, মেয়ে তো পছন্দ করবে না। আর এখন আমাদের দেশের যুবকরা সুন্দর মেয়ে, সামনে চুলের কাটিং এর ফ্যাকাম কি মনে হচ্ছে রোনাল্ডো, মেসির কাটিং, রোনাল্ডোর কাটিং দিয়েছে বাবা। আর এরকম করে সুন্দরী সামনে দিয়ে চুলকে, এ তো লাগাল্যান্ডের কুকুরের কাটিং। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই জোরে বলুন? এখন তো এখানে তো বর্ডার বাংলাদেশ, এখানে দোকান বাকান নাই, তাই নাহলে যেখানে জালসা আজকাল হচ্ছে, বাবজি মেলা হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? তো আমাদের দেশের যুবকরা জালসা শুনতে যে ওরা জালসা যেমন তেমন শোনে, ও কোথায় খিচড়ি খেতে দেয় দেখে, খাওয়া দাওয়া করে মেয়ে ছেলের পিছনে একটু ইদুক উদিক পাইতারা করে বন্ধু বান্ধব কোথায় গেলি বে, ছি মালটা চলে গেল রে, হারাম খোর। এই তোর বাড়িতে মুয়া নাই, তোর বোন নাই, তোর বিটি নাই, এই কি বুঝছেন আপনারা বলুন? বলে না বলে না? হ্যাঁ, পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মা তো মাল হবে না? কি বুঝছেন আপনারা? পরের বিটি যদি মাল হয় তাহলে তোর বিটিও তো মাল তৈরি হবে না? কি বুঝছেন আপনারা বলুন? কখনোই কখনোই এটা করবে না ভাই। তোমার বাড়িতে মা আছে, তোমারও বিটি হবে, তোমারও মেয়ে হবে, তোমারও বোন আছে, আছে না নাই জোরে বলুন? আছে না না? তাহলে পরের মেয়েকে মাল বলা যাবে? কথা বলেন, পরের মেয়েকে মাল বলা যাবে না, বড় গুনাহ হবে। আগে আমরা জানতো গম, ছোলা, মটর, খেসারি, পাট, ধান, এগুলা মাল নাকি? এখন মেয়ে ছিলি আমার মাল কবে থেকে হইল? এখন আমার মেয়ে ছেলে, এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, এদিকে এসো। এই যে শাহরুখ খান এরকম করে দাঁড়িয়ে আসো 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 ভাই, শোনা তোমাদের পা দেখে আগিয়ে দাও দরদি, একটু আমি ধরি। আসো ভাই, আসো আসো আসো, মানে
আসো, আল্লাহ তোমাদের বড় করুক, আল্লাহুম্মা আমিন। আসো, হা হা, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, একটু জিকির করুন, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হ্যাঁ হ্যাঁ, আমি একটু চা খাইলি আপনাদের খানিক নাকি? আরে বাবা কি গরম গো। হলুদ চাদরওয়ালা, বসো ভাই বসো। ও যাও, ও মাইনাস করতে যাবে। না না, মিষ্টি হয়নি, খুব গরম হয়েছে। ভাইরা আমার, বাবা জীবনেরা, ও মুসলমানদের অধিকার করে শুনে নিন। আমি শোনাবো অনেক কথা, এখনো বাকি আছে, বলিনি, বলবো, আপনারা বসেন না। হযরতে ওমর, সামনে মুসলমান দরদি হযরত ওমর বলে, বল রে, আমাকে নিয়ে যাও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার জীবন যার পায়ে তোলা আমার জীবনটা দিয়ে দেব। ওনার ভিতরে ছিল নবীর সাহাবা হযরতে খাব্বাব, তিনি বেরিয়ে এলেন, এসে বলে, ওমর গো ওমর, আমি গতকালকে আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবীকে দেখেছি, আল্লাহর কাছে দোয়া করে বলেছে, আল্লাহ আল্লাহ, মক্কার জমিনে দুইজন বড় জোরদার কাফের, এক হলো ওমর আর এক হলো আবু জেহেল। মাবুদ গো, ওই দুজনের মধ্যে যাকে পছন্দ করবা তাকে তুমি কলমাওয়ালা বানিয়ে নাও। আর পারি নাই মাওলা, পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাকে কবুল করেছে গো ওমর। বলে, ও গো নবী সাহাবা, রাস্তায় বড় ঘটনা অনেক ঘটে গেছে, আমাকে নবীর দরবারে নিয়ে চলো, আমার মতো নবীর দরবারে দিয়ে দিব। আল্লাহ নবীর সাহাবা নিয়ে চলে গেলেন। সাহাবে সুফার ভিতরে সাহাবারা বসে নবীকে ঘিরে নিয়ে নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, নবীকে নিজের জীবনের থেকেও ভালোবাসে। দরজার কাছে গিয়ে ঠক ঠক করে বাণী দেয়। নবী বলেন, সাহাবারা রে, দরজা খানা খোলো, খুলে দাও। খোলার সঙ্গে সঙ্গে তাকে উলঙ্গ তরবারি নিয়ে উমর সাহাবারা দরজা খানা বন্ধ করে দিলেন। নবীকে বলেন, নবী গো, আপনি অনুমতি দেবেন না, দরজা খুলতে বলবেন না, জানের দুশমন খাত্তাবের বেটা ওমর, ও নবী, আপনাকে মেরে দেবে, হত্যা করে ফেলবে, আমরা তো এতিম হয়ে যাব, আমরা কার ছায়ার তলে থাকবো গো নবী। বিশ্ব নবী বলেন, ওমর রে, ও আমার সাহাবারা শোনো, আজকে উমর আমার গরদান কাটার জন্য আসে নাই, দরজা খানা খোলো, আজকে সে গরদান দেওয়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর গিয়ে নবীজির পায়ের তলে পড়ে গেলেন। বিশ্ব নবীর চোখ দিয়ে জোর করে পানি ঝরে গেল। ওমরের কলার খালা নবীজি এরকম করে ধরে টানে তুলে বলে, ওমর, বলো বলো বলো, আল্লাহ আমাকে কেন তোমাদের কাছে নবী করে বানালো? আল্লাহ কেন তোমাদের কাছে আমাকে রসুল করে বানিয়েছে গো ওমর? আর কত নির্যাতন করবা, কত অত্যাচার করবা, আমি নবীকে কত মারবা, আমার সাহাবাদের কত
হত্যা করবা ওমর, আর কত মারবা? এই কথা বলে আল্লাহর নবী ওমরের কলার কানা ধরেছে। ওমরের চোখ নিয়ে ঝরঝর করে ছোট্ট বাচ্চার মতো ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আর ওমর বলে, নবী গো, ও নবী, আমি তো জানতাম না, আমি তো জানি না ওই আবু জেহেলের পাল্লাই পড়ে গো হাবিব, আবু জেহেলের পাল্লাই পড়ে আমি কত অন্যায়, কত অত্যাচার, কত জুলুম করেছি গো নবী। রাস্তায় আসতে আসতে বড় বড় ঘটনা ঘটে গেছে, আমি আপনাকে মারার জন্য বেরিয়েছিলাম গো আমি। আল্লাহর নবী বললেন, ওমর রে, আর কত নির্যাতন আমাদের ওপর চালাবা ওমর? ওমর বলে, নবী গো, আমি বেদিন না জানতে আমি করেছি, আপনি আজ থেকে আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, আর আমাকে পড়িয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান দরদি, ওমর যেদিন থেকে কলমাওয়ালা হয়ে গেল, দিনওয়ালা বেড়ে গেল, নবীওয়ালা বেড়ে গেল, সেদিন থেকে ইসলামের দামামা বেজে গেল, কলমার দামামা বেজে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে ওমর বলে, নবী গো, যেটা সত্য সেটা ঢাকা থাকতে পারে না। ওগো নবী, আপনি হুকুম দিন, কি করতে হবে? এতদিন আবু জেহেলের দলের লোক ছিলাম, আজ থেকে আল্লাহ তার রাসূলের দলের লোক হয়ে গেছি। আজ থেকে নবী আপনি বলুন কি করতে হবে? নবী বলেন, আবু ওমর শুনে না, ভালো করে শোনো, আমি আজান তো জুড়ে দিতে পারি না, তুমি দাও আজান দিয়ে দাও। মজার কাহিনী, ওমর আজান দিয়ে দিল, আবু জেহেলের কানে পৌঁছে গেল। আবু জেহেল লোক পাঠিয়ে দিয়েছে, এসে দেখে হযরতে ওমর আজান দেয়। সুবহানাল্লাহ বলুন। আর একবারে আবু জেহেলের দল যত ছিল বাপ ঝাড়িয়ে মারিয়েছে দৌড়, আর বাঁচার নাই আমাদের। আল্লাহ নবীর সাহাবা ওমর বললে, कोई बाप का बेटा है तो मेरे सामने आ जा। কোনো বাপ যদি থাকিস, কোনো বাপের বেটা যদি হোস তো আমার সামনে আয়, দেখি আয় কতক্ষণই মায়ের দুধ খেয়েছিস আর দেখবো। আল্লাহ সমস্ত ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আবু জেহেল বলছে, তো বড় বিপদ হয়ে গেল রে। হ্যাঁ, যাকে পাঠাচ্ছি তাকেই দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জাদু করিয়ে মন্ত্র পড়িয়ে যে কলমা পড়িয়ে মুসলমান করে দিচ্ছে, এ তো বড় জাদুকর। এ বাবা, আল্লাহ নবীকে জাদুকর বলেছিল না বলে নাই? কে বলেছিল? আরো জোরে বলুন। আবু জেহেল। যেমন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়েছিল, ফেরাউনকে বলছে, এই কলমা পড়, বলে পড়ব না। পড় বলছে, পড়ব না। পড়বিনি, ছিল হাতে কি দিলু ফেলি, আর মাল তৈরি হয়ে গেছে বাবা। কি সাপ যখন তৈরি হয়ে গেছে, ফেরাউন মুচারি সর্বনাশ। মুসাকে বলছে, মুসা ধর ধর। বলেন না, বল তুই কলমা পড়বি কিনা, বল বল। বলে না আমি পড়বো। ধর ধর, আমি পড়বো। ধর যখনই বলেছে মুসা আলাইহিস সালাম বাস খপ করে ধরে নিয়েছে। ফেরাউন বলছে, তুমি তো বড় জাদুকর, তাহলে এতদিন আমার বাড়ি থেকে পালিয়ে গিয়ে তুমি জাদু শিখছিলি? হ্যাঁ, আর আমাকে জাদু দেখে ভয় দেখে সাপ দেখে মুসলমান করবা? হবে না।